নমস্কার, বাংলার পান চাষে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে কিন্তু পান চাষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের কিন্তু যে পরিচর্যামূলক যে কাজটা রয়েছে, নিয়মিত জল দেওয়া। কারণ নিম্নচাপের পরবর্তী সময়ে যে আমরা অনেক সময় দেখি যে জল আমরা দিতে একটু লেট করি, ফলে মাটির উপরে স্পটটা যে ফাট ধরে যায়, সেই কারণে কিন্তু চাষের ঘাটতি হতে পারে। তো নিয়মিত জল প্রদান করুন। এই মুহূর্তে আশা করি অনেকের ভেজ প্রক্রিয়া চলছে বা অনেকের ভেজ প্রক্রিয়া হয়ে গেছে। আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে যে ভেজ পরবর্তী অধ্যায়। ভেজ পরবর্তী অধ্যায়ে বাংলা চাষিরা যারা আছেন বা মিঠা চাষিরা যারা আছেন তারা কি করবেন। তো ভেজ পরবর্তী অধ্যায়ে যাদের মনে করুন সদ্য ভেজ হয়ে গেছে, কয়েকদিন হয়েছে, তো ভেজ পরবর্তী পর্যায়ে এক সপ্তাহের ভিতর আপনারা 1000 গাছের উপরে 1 কেজি থেকে 1.5 কেজির মতো চুন এবং 150 থেকে 200 গ্রাম হলুদ গুঁড়ো অথবা তুঁতে, এই দুটোর মিশ্রণ ভালো করে নিয়ে ভিজে সাঁজার উপরে বা জল দিয়ে তারপরে কিন্তু সাঁজার উপরে ছড়াতে পারেন। রোগ যুক্ত হোক, রোগ মুক্ত হোক, যে কোনো বাগানে কিন্তু এই সাঁজার উপরে এই কাজটা কিন্তু ভেজের পরবর্তী সময় 1 সপ্তাহের মধ্যে করতে হবে। এরপরে মনে করুন ভেজ থেকে 7-8 দিন 10 দিন হয়ে গেছে, সেই সময় আপনারা কি করবেন। আমরা কি করি, সবসময় শিকড়ের ওষুধ ব্যবহার করি। এই সময় আমরা কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লুরোসেন্স এবং সেই সঙ্গে সঙ্গে মাইক্রোরাইজা, শিকড়ের জন্য যে মাইক্রোরাইজা বা ছত্রাক অণুজীব আছে, সেটা আমরা কিন্তু ব্যবহার করব। এক্ষেত্রে হচ্ছে ডোজ ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস 500 গ্রাম করে 1000-এ, এবং ভ্যাম যেটা হচ্ছে প্যাকেট প্রতি 80 গ্রাম বা 100 গ্রাম করে প্যাকেট সম্ভবত পাওয়া যায়। অনেক জায়গায় 1 কেজির প্যাকেট পাওয়া যায়। সেটা 1000 গাছে সর্বাধিক 80 গ্রাম থেকে 100 গ্রাম বা অনেক কমা মাইক্রোরাইজা আছে যেগুলো 1000 গাছের উপরে 500 গ্রাম করে ব্যবহার করা যায়। যেহেতু এটা একটা উপকারী ছত্রাক, তাই অল্প পরিমাণে দিলেও পরবর্তী সময় মাটিতে যাওয়ার পর এদের পপুলেশন রেট বা এরা বংশ বিস্তারের মাধ্যমে সংখ্যায় বেড়ে যায়। তো এই শিকড়ের ট্রিটমেন্টটা করা যেতে পারে। এছাড়া যারা মনে করছেন যে কেমিক্যাল পদ্ধতিতে আপনারা শিকড়ের জন্য কি দেবেন ভাবছেন, আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারজাত আছে বা অ্যাভেলেবল আছে। আপনারা সেখান থেকে শুধু পার্টিকুলার শিকড়ের জন্য যে সারগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হবে আপনারা সাঁজার উপরে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ছড়াতে পারেন এবং তারপরে যে রুট হরমোন জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলো দিতে পারেন। তবে যাই দিন না কেন, তার মধ্যে আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এই দুটো অ্যাসিড আছে কি না আপনারা একটু দেখে নেবেন। এই জাতীয় অ্যাসিডগুলো শিকড়ের জন্য খুব ভালো কাজ করে। IAA এবং NAA, এই দুটো জিনিস এর মধ্যে খালি দেখে নেবেন। বাদবাকি আপনারা এর মধ্যে ABCD যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শিকড়ের জন্য এই পার্টিকুলার জিনিস কাজ করে। এছাড়া আপনারা অনেকে হিউমিক অ্যাসিড ব্যবহার করেন। হিউমিক অ্যাসিড ব্যবহার করলে মাটির কিন্তু উর্বর ক্ষমতা বাড়ায়, কারণ হিউমাসকে পচিয়ে যে হিউমিক অ্যাসিড তৈরি হয় এর মধ্যে কিন্তু রেডিমেড হিউমিক অ্যাসিড আছে। তো মাটির উর্বরতা অনেকটা বাড়ায়, ফলে শিকড় ডেভেলপমেন্টেও অনেকটা কাজ করে। যেহেতু আপনাদেরকে বললাম যে সিঙ্গেল সুপার ফসফেট বা রক ফসফেট যদি পাওয়া যায়, সিঙ্গেল সুপার ফসফেটের পার্সেন্টটা কম থাকে, রক ফসফেটের পার্সেন্টটা একটু বেশি থাকে। তাই সিঙ্গেল সুপার ফসফেট বা রক ফসফেট যদি আপনারা সাজার উপরে অল্প পরিমাণে ছড়িয়ে দেন, তাহলে মাটিতে থাকা যে হিউমাস, সেই সিঙ্গেল সুপার ফসফেটটা গিয়ে সেই হিউমাসকে হিউমিক অ্যাসিডে পরিণত করবে। ফলে বাইরে থেকে আর আলাদা করে হিউমিক অ্যাসিড দেওয়ার প্রয়োজন হবে না। ভেজের পরে 7 থেকে 10 দিনের মধ্যে ট্রিটমেন্ট। এর মধ্যে আপনারা যে কোনো মাকড়ের ওষুধ হতে পারে, যে কোনো থ্রিপসের ওষুধ হতে পারে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই সময় মাকড়ের প্রাদুর্ভাব খুব একটা বেশি হয় না। থ্রিপস বা চিরুনি পোকা বা রস শোষণকারী পোকার যে প্রাদুর্ভাবটা একটু থাকে, তো আপনারা এটা কম বেশি একটু স্প্রে করে রাখবেন। তার সঙ্গে সঙ্গে সালফার লিকুইড 12 থেকে 15 ml বা সালফারের যে WP যে পাউডারগুলো আছে বা WDGর যে পাউডার আছে, সেই পাউডারগুলো আপনারা দিয়ে সঙ্গে একটা করে শ্যাম্পুর পাতা দিয়ে মারতে পারেন। এছাড়া ভালো কাজ হতে পারে। এবারে চলে আসি জল সারের কোথায়। আপনি মনে করুন ভেজ করেছেন এবং 15 থেকে 20 দিনের মধ্যে আছেন, খুব তাড়াতাড়ি কিন্তু জল সার দেওয়ার কোনো দরকার নেই। কারণ ভিতরে যে চাপান সারটা দিয়েছেন, রস যদি ঠিকঠাক রাখেন, সেই চাপান সারগুলো খেয়ে গাছ মোটামুটিভাবে 1-1.5 মাস চলে যেতে পারে। তো আপনি যদি মনে করেন যে ভেজের পর থেকে শিকড়ের ওষুধ থেকে আবার 10-15 দিনের মধ্যে আছেন, সেই সময় কিন্তু একটা সার দিতে পারেন। এই সময় যে ওয়েদার চলছে, এই সময় যে আবহাওয়া চলছে, এই আবহাওয়ার মধ্যে যে খাবারের কথাটা বলা হচ্ছে, যে এখানে আপনারা কিন্তু 14-35-14 বস্তার যে NPK, সেটা আপনারা এখানে 1000 গাছে 500 গ্রাম করে দেবেন। সেই সঙ্গে সঙ্গে 12-61-0 প্যাকেট NPK, সেটা 1000-এ 500 গ্রাম করে, 0050 সেটা 1000-এ 500 গ্রাম করে। এটা হচ্ছে কি NPK গেল। এরপরে আপনারা জিব্বারেলিক অ্যাসিডের যে লিকুইড আছে,
সেই লিকুইড যদি দিতে পারেন তাহলে হচ্ছে 150 থেকে 200 ml এর ভেতরে, যাদের রোগ বাগান আছে এই জিবারেলিক অ্যাসিডটা না ব্যবহার করাই ভালো, বা যদি করেন অল্প স্বল্প দাগ থাকলে যদি ব্যবহার করেন তাহলে 100 ml এর ভেতরে রাখবেন, আর নাহলে নর্মালি 150 থেকে 200 ml এর ভেতরে রাখবেন জিবারেলিক অ্যাসিড, বা 100 ml করে আপনারা অ্যামাইনো অ্যাসিডের লিকুইড আপনারা জল করে দিতে পারেন। সেই সঙ্গে সঙ্গে অনুখাদ্য তেমন আহামরি কিছু দেওয়ার দরকার নেই। এবছরের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নয়, তাই পরের দিকে আমার মনে হয় এই যে পানের হুল পুড়ে যাওয়া, সাইড বর্ডার হয়ে যাওয়া, এই সব ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তাই এখন থেকে সাবধান হয়ে যান। হাই কোয়ালিটির কোনো অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার কোনো দরকার নেই। প্রয়োজন হয় মাঝে মধ্যে আপনারা স্প্রে করে দেবেন, যা দেওয়ার এই শেষ দিয়ে দিন, আর কোনো দেওয়ার দরকার নেই বলে আমার মনে হচ্ছে। এখানে 1000 গাছের উপর নর্মাল যে এনপিকেগুলো, কোনো ম্যাক্স না কিচ্ছু না, নর্মাল যে এনপিকেগুলো 1500 গ্রাম করে দিয়ে রাখুন। ভেজিটেবল, অ্যাক্টিভ গোল্ড, টোটোফাইন, এক্সপি, ভাগ্য অনুখাদ্য আছে, একদম সিম্পল যে অনুখাদ্যগুলো আপনাদের এলাকায় হয়তো অন্য কিছু নামে পাওয়া যেতে পারে, সেই সিম্পল অনুখাদ্যগুলো 1500 গ্রাম করে এর সঙ্গে রাখুন। এটা দিয়ে আপনারা কিন্তু গোবর জলের সঙ্গে জল করে দিতে পারেন। এরপরে চলে আসি শূন্য সারের পর্বে। তো এটা পুরো একদম পুরো 1.5-2 মাসের একটা লিস্ট বলে দেওয়া হচ্ছে, 1.5-2 মাসের একটা লিস্ট বলে দেওয়া হচ্ছে। সেই লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু একটু আইডিয়া করে চলতে পারেন। এবারে আমার ভেজ থেকে 7 দিন পরে শিকড়ের পড়লো, 7 দিন থেকে 8 দিন বা 10 দিন পরে, 15 দিন পরে আমাদের জলসার পড়লো। জলসার পড়ার আবার 15 থেকে 20 দিন পর, মানে ভেজ থেকে আমি একদম চলে যাচ্ছি 2 থেকে আড়াই মাসের দিকে, সেই দুর্গাপূজার পরের দিকে। খড়টড় দিলাম চারদিকে, খড়টড় দিয়ে দেওয়ার পরে এবার একটা শূন্য সার দেবো। সেই শূন্য সারটা মানে এ ভেজ আর পরের ভেজের মিডিলে যে জায়গাটা, সেই জায়গাটা একটা শূন্য সার দিচ্ছি। সেই শূন্য সারটা কী হবে, 1000 গাছের উপরে বাদাম 7 থেকে 8 কেজি এবং সেটিগোল 7 থেকে 8 কেজি, এনপিকে 10-26-26 2 কেজি এবং ডিএপি 1.5 থেকে 2 কেজি। সেই সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম 500 গ্রাম, ক্যালসিয়াম 500 গ্রাম। গ্রোথযুক্ত যে পাউডার, গ্রিন গ্রোথ, কাটিং যদি হয় 100 গ্রাম, গ্রিন গ্রোথ, ফিন গ্রোথ, এইসব যে পাউডার যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো হচ্ছে 500 গ্রাম করে। খোলের সাথে মিশিয়ে সাদার উপরে জল দিয়ে ছড়িয়ে দিন, ফুটে গেলে যাবতীয় যা করার করুন। কোনো জায়গায় যদি মনে করেন যে মাটি ধুয়ে চলে গেছে, শুধু কাণ্ডটা দেখা যাচ্ছে, খাড়িটা দেখা যাচ্ছে, সেই জায়গায় অল্প অল্প করে মাটি দিন, তারপরে খোলটা দিন, আরও ভালো কাজ হবে। ভেজের পর থেকে জিনিসগুলো বললাম, ভেজের পর থেকে পরিচর্যাগুলো বললাম। ভেজ হলো, ভেজের 5-7 দিন 1 সপ্তাহের ভিতরে রসযুক্ত মাটিতে চুন এবং তুঁতে অথবা হলুদ দুটোর মিশ্রণকে আমরা সাঁজার ওপরে ছড়িয়ে দেবো পুরো সাঁজাটা জুড়ে। দ্বিতীয়ত বললাম হচ্ছে কি 7 থেকে 8 দিন বা 10 দিনের মাথায় গিয়ে আমরা দেবো ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স আর ভ্যাম। এর মিশ্রণটাকে 1-2 থেকে 3 রাত গোবর জলের সঙ্গে বা কোনো খোল পচানো জলের সঙ্গে বা বেসন গোলা জলের সঙ্গে বা কোনো গুড়ের সঙ্গে পচিয়ে তারপরে আমরা সাঁজায় টানবো। এটা হচ্ছে কি শিকড়ের ট্রিটমেন্ট হয়ে গেল। যারা মনে করছেন কেমিক্যাল ট্রিটমেন্ট করবে, কেমিক্যাল ট্রিটমেন্ট বললাম IBA, NA, এই ধরনের যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো জল করে দিয়ে দিন গোবর জলের সাথে। তার 7 থেকে 8 দিন পর বা 15 দিন পর, 20 দিন পর গাছের গ্রোথ অনুযায়ী আপনারা একটা জল সার দেবেন। এই জল সারে কী কী রাখবেন একটু আগে বলে দিলাম। তার আবার 15 থেকে 20 দিন পর বা 22 দিন পর ঠিক ভেজ থেকে মিডিল পোর্শানে গিয়ে একটা শূন্য সার দেবো। সেই সময় যদি দেখে গেছে বা মাটি সরে গেছে, খাড়ি বেরিয়ে আছে, সেই জায়গাগুলো আমরা মাটি দেবো। সেই মাটিটা দেওয়ার পরেই এই শূন্য খাবারটা দিয়ে থেকে গেল। এবার ভেজের ঠিক আগে মানে এই শূন্য সার দেওয়া আর পরের যে ভেজ হবে তার মিডিলে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আপনারা আবার হালকা করে জল সার দিয়ে দেবেন। এই যে জল সার বললাম এরকম প্যাটার্নের, এবার কম বেশি হরমোনাল ব্যাপারটা একটু চেঞ্জ করে দিতে হবে। এই হচ্ছে বিষয়। অনেকে কমেন্ট করছিলেন যে সার নিয়ে কিছু কথা বলতে, এই সময় কি সার দেওয়া হবে। আর পাতা স্প্রে হিসাবে আমাদের পোকার ওষুধের কথা বললাম। পোকার ওষুধের ব্যবহারের 1 থেকে 2 দিন পর আপনারা কি করবেন, সালফার আর মলিবডিনাম 15 থেকে 20 দিন অন্তর সালফার মলিবডিনাম স্প্রে করবেন। ভাদ্র মাসের শেষ থেকে বা আশ্বিন মাসের শুরু থেকে আপনারা 15-20 দিন অন্তর অন্তর জিঙ্ক স্প্রে করে যাবেন। এখন 1-2 বার আপনারা সালফার আর মলিবডিনাম স্প্রে করবেন। ভাদ্র মাসের শেষ থেকে বা আশ্বিন মাসের শুরু থেকে আপনারা 5 গ্রাম করে চিলেটেড জিঙ্ক পুরো স্প্রে করে যাবেন। কোনো কথা না, পুরো স্প্রে করে যাবেন। তো আজকে সমস্ত কিছু বলে দিলাম, মোটামুটি ওভারঅল ট্রিটমেন্টটা আস্তে হোক জোরে হোক যেমন পেরেছি বলে দিয়েছি। ট্রিটমেন্টটা আপনারা অনুসরণ করে নিন, মনে করে নিন কী কী বলা হলো, কী কী করতে হবে টোটাল ভেজের মধ্যে, কী কী স্প্রে বললাম, তো সেইগুলো নিয়ে এগিয়ে চলুন। আজকের ভিডিওটি এটুকুই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। যারা প্রথমবার এসে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মতামত জানানোর জন্য আপনারা কমেন্ট করুন, আর সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বন্ধুদের বা অন্যান্য চাষিদেরকে আর শেয়ার করে তাদেরকে জানতে সুযোগ করে দিন। তো আজকের ভিডিও এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।